নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মানপাসা নানা রকমারিতে আপনাদের স্বাগত। আজকে আমি একটা চিকেন আইটেম নিয়ে এসেছি, চিকেন দিয়ে চচ্চড়ি। চিকেনের চচ্চড়ি বানাতে কী কী লাগছে এবার দেখে নিন। দেখুন, আলু ভাজার মতন আলু কেটে নিয়েছি, আমি নিয়েছি রাইস ব্র্যান অয়েল, চিকেন নিয়েছি ছোটো ছোটো করে পিস করে কাটা, বনলেস অবশ্যই, নিয়েছি একটু পাতিলেবু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি কালো জিরা আর শুকনো লঙ্কা। দেখুন আমি রান্নাটি এবার কীভাবে করছি। আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে তেল দেব। কালো জিরা ফোড়ন দিলাম, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এর মধ্যে এবার আমি একে একে রসুন কুচিটাও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। একটু হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে এবার আমি এই যে চিকেনটা আছে, চিকেনটার মধ্যে একটু সামান্য লেবু মিশিয়ে, একটু হলুদ, একটু নুন এর মধ্যে দিয়ে দিলাম, মাখিয়ে দিয়ে আমি ভেজে নেব। হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি এই যে আলুটা আছে, আলুটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে এবার আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কাগুলো পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে আমি স্টিমটাকে কমিয়ে ভাজবো। এবার আমি স্টিমটাকে কমিয়ে দিয়েছি, এবার এটাকে আমি একটু ঢেকে দেবো। এর মধ্যে কিন্তু জল পড়বে না, কারণ এটা চচ্চড়ি যেহেতু এটা ঝুড়ো ঝুড়োই হবে। 5-7 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। আমার তৈরি হয়ে গেছে, আমি দেখবো ওটা। এটা আমার হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেবো। চিকেনের চচ্চড়ি আমার তৈরি হয়ে গেছে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করবেন, আমার ভিডিওটি অন্যকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলকে। নমস্কার।